একদিনের কথা। বহু যুগ আগে এক রাজ্যে ছিলেন এক জালিম বাদশাহ। তার ছিল এক জাদুকর, যেহু বছর ধরে বাদশাহর সেবা করে আসছিল। একদিন সেই জাদুকর বৃদ্ধ হয়ে গেলেন। তিনি বাদশাকে বললেন, আমি তো এখন বুড়ো হয়ে গেছি, আমার সময় ফুরিয়ে এসেছে। তুমি আমার কাছে একটা বালক পাঠিয়ে দাও, আমি তাকে জাদুবিদ্যা শিখিয়ে যাই, যাতে আমার পরে সে এই কাজ চালিয়ে নিতে পারে। বাদশাহ রাজি হলেন। একটি বালককে পাঠানো হলো জাদুকরের কাছে শিক্ষা নেওয়ার জন্য। এখন প্রতিদিন এই বালক জাদুকরের কাছে যাওয়ার পথে এক জায়গায় বসতেন এক আল্লাহওয়ালা বুজুর্গ লোক, এক সন্ন্যাসী। বালকটি রোজ তার পাশ দিয়ে যাওয়া আসা করতেন। একদিন কৌতূহলবশত তিনি সেই বুজুর্গের কাছে গিয়ে বসলেন, তার কথা শুনলেন। বালকটির খুব ভালো লেগে গেল সেই কথাগুলো। এরপর থেকে তার নিয়ম হয়ে গেল, জাদুকরের কাছে যাওয়ার পথে তিনি সন্ন্যাসীর কাছে বসতেন, আর দেরি হয়ে গেলে জাদুকর তাকে বকাঝকা করতেন। বালকটি এই সমস্যার কথা সন্ন্যাসীকে বললেন। সন্ন্যাসী তাকে বুদ্ধি দিলেন, জাদুকর যখন বকা দেয় বলবে বাড়ির লোকজন আটকে রেখেছিল, আর বাড়ির লোকেরা যখন বকা দেবে বলবে জাদুকর আটকে রেখেছিল। এভাবে দিন কাটতে লাগল। একদিন পথে বালকটি দেখলেন এক বিশাল হিংস্র জন্তু রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, মানুষজন যেতে পারছে না। বালকটি মনে মনে ভাবলেন, আজ পরীক্ষা করে দেখি জাদুকরের পথ সঠিক নাকি সন্ন্যাসীর পথ সঠিক। তিনি একটা পাথর তুলে বললেন, হে আল্লাহ, সন্ন্যাসীর পথ যদি জাদুকরের পথের চেয়ে তোমার কাছে বেশি প্রিয় হয়, তাহলে এই জন্তুটাকে মেরে ফেলো, যাতে মানুষ চলাচল করতে পারে। তিনি পাথর ছুঁড়লেন আর জন্তুটা মারা গেল। মানুষজন রাস্তা দিয়ে চলে যেতে লাগল। বালকটি ফিরে গিয়ে সন্ন্যাসীকে পুরো ঘটনা বললেন। সন্ন্যাসী তখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, বৎস, আজ তুমি আমার চেয়ে উত্তম হয়ে গেছ। তোমার যে অবস্থা দেখছি তাতে মনে হয় খুব শীঘ্রই তোমার পরীক্ষা শুরু হবে। যদি তোমার পরীক্ষা হয় তবে আমার কথা কাউকে বলে দিও না। এরপর থেকে আল্লাহ তাআলা সেই বালককে এমন ক্ষমতা দিলেন যে তিনি অন্ধ মানুষের চোখ ভালো করে দিতে পারতেন, কুষ্ঠরোগীকে সুস্থ করে দিতে পারতেন, আর নানা রকম রোগ থেকে মানুষকে আরোগ্য করতে পারতেন। এসব তিনি করতেন শুধু আল্লাহর নাম নিয়ে। বাদশাহর একজন ঘনিষ্ঠ সভাসদ ছিলেন, যিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি কথা শুনে অনেক উপহার নিয়ে বালকের কাছে গেলেন। বললেন, এসব যা এনেছি সব তোমার, যদি তুমি আমাকে সুস্থ করে দাও। বালক বললেন, আমি তো কাউকে সুস্থ করি না, সুস্থ করেন একমাত্র আল্লাহ। আপনি যদি আল্লাহর উপর ঈমান আনেন, তাহলে আমি তার কাছে দোয়া করব, তিনি আপনাকে সুস্থ করে দেবেন। লোকটি ঈমান আনলেন, আর আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন। এই সভাসদ যথারীতি বাদশাহর দরবারে গিয়ে বসলেন। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমার চোখ কে ভালো করল? তিনি বললেন, আমার প্রতিপালক। বাদশাহ বললেন, আমি ছাড়া তোমার আর কোনো প্রতিপালক আছে নাকি? তিনি বললেন, আমার আর আপনার প্রতিপালক একমাত্র আল্লাহ। বাদশাহ ক্ষিপ্ত হয়ে তাকে ধরে নিয়ে অকথ্য নির্যাতন করলেন। শেষমেশ তিনি বাধ্য হয়ে সেই বালকের কথা বলে দিলেন। বালককে ধরে আনা হলো। বাদশাহ বললেন, তোমার জাদু এমন পর্যায়ে পৌঁছেছে যে তুমি অন্ধকে দৃষ্টি দিতে পারো, কুষ্ঠরোগীকে সুস্থ করতে পারো। বালক বললেন, আমি কাউকে সুস্থ করি না, সুস্থ করেন একমাত্র আল্লাহ। বাদশাহ তাকেও ধরে নির্যাতন করলেন। শেষে তিনিও বাধ্য হয়ে সন্ন্যাসীর কথা বলে দিলেন। সন্ন্যাসীকে ধরে আনা হলো। বাদশাহ তাকে বললেন, তোমার দিন ত্যাগ করো। তিনি অস্বীকার করলেন। বাদশাহ একটা করাত আনালেন। সেই করাত দিয়ে তার মাথার ঠিক মাঝ বরাবর চিরে 2 টুকরো করে ফেলা হলো। এরপর বাদশাহর সেই সভাসদকে আনা হলো। তাকেও বলা হলো দিন ত্যাগ করতে। তিনিও অস্বীকার করলেন, আর তাকেও একইভাবে হত্যা করা হলো। এবার বালকের পালা। বাদশাহ তাকে বললেন দিন ত্যাগ করতে। বালক অস্বীকার করলেন। বাদশাহ তাকে তার কিছু লোকের হাতে দিয়ে বললেন, একে নিয়ে অমুক পাহাড়ের চূড়ায় ওঠো। চূড়ায় গিয়ে যদি সে দিন ত্যাগ না করে, তাহলে ওপর থেকে ফেলে দিও।
লোকেরা বালককে নিয়ে পাহাড়ে উঠল। বালকটি দোয়া করলেন, হে আল্লাহ, তুমি যেভাবে চাও এদের থেকে আমাকে রক্ষা করো। সাথে সাথে পাহাড় কেঁপে উঠল, আর সেই লোকগুলো নিচে পড়ে মারা গেল। বালকটি নিরাপদে ফিরে এলেন বাদশাহর কাছে। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমার সাথের লোকেরা কোথায়? বালক বললেন, আল্লাহ আমাকে তাদের থেকে রক্ষা করেছেন। বাদশাহ আবার তাকে অন্য কিছু লোকের হাতে দিয়ে বললেন, একে নৌকায় করে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও। ওখানে গিয়ে দিন ত্যাগ না করলে সমুদ্রে ফেলে দিও। তারা নিয়ে গেল। বালক আবার দোয়া করলেন, হে আল্লাহ, তুমি যেভাবে চাও এদের থেকে আমাকে রক্ষা করো। নৌকা উল্টে গেল, সেই লোকেরা ডুবে মারা গেল। বালকটি আবার নিরাপদে ফিরে এলেন। বাদশাহ তখন হতভম্ব। বালক তখন নিজে থেকেই বাদশাকে বললেন, আপনি আমাকে মারতে পারবেন না যতক্ষণ না আপনি একটা কাজ করবেন। বাদশাহ জিজ্ঞেস করলেন, কি কাজ? বালক বললেন, আপনি সব মানুষকে একটা মাঠে জড়ো করুন, আমাকে একটা খেজুর গাছে বেঁধে রাখুন। তারপর আমার তুন থেকে একটা তীর নিয়ে বলুন, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই বালকের প্রতিপালকের নামে। তারপর তীর ছুড়ুন, তাহলেই আপনি আমাকে হত্যা করতে পারবেন। বাদশাহ তাই করলেন। সব মানুষকে মাঠে জড়ো করলেন, বালককে খেজুর গাছে বেঁধে রাখলেন। তারপর তুন থেকে তীর নিয়ে বললেন, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, আর তীর ছুঁড়লেন। তীরটা গিয়ে বালকের কপালে লাগল। বালক নিজের হাত কপালে রাখলেন, আর সেই অবস্থাতেই মারা গেলেন। তখন উপস্থিত সব মানুষ একসাথে বলে উঠল, আমরা এই বালকের প্রতিপালকের উপর ঈমান আনলাম, আমরা এই বালকের প্রতিপালকের উপর ঈমান আনলাম। বাদশার কাছে খবর গেল, যে জিনিস তিনি ঠেকাতে চেয়েছিলেন তাই ঘটে গেছে। এখন গোটা জনগণ ঈমান এনে ফেলেছে। বাদশাহ ক্ষিপ্ত হয়ে আদেশ দিলেন, রাস্তার মোড়ে মোড়ে বড় বড় গর্ত খোঁড়া হোক, তাতে আগুন জ্বালানো হোক। তারপর ঘোষণা দেওয়া হলো যে এই দিন থেকে ফিরে আসবে না, তাকে এই আগুনে নিক্ষেপ করা হবে। মানুষদের সারিবদ্ধভাবে আনা হতে লাগল, আর যারা দিন ত্যাগ করতে অস্বীকার করল তাদের আগুনে ফেলে দেওয়া হতে লাগল। এই সময় এক মহিলা তার কোলের শিশুকে নিয়ে এলেন। আগুনের কাছে গিয়ে তিনি ইতস্তত করছিলেন, ভয় পাচ্ছিলেন। তখন তার কোলের সেই শিশু আল্লাহর কুদরতে কথা বলে উঠল, বলল, আম্মা, ধৈর্য ধরো, তুমি তো সত্যের উপরেই আছো। মহিলা তখন দৃঢ় হয়ে সন্তান নিয়ে আগুনে ঝাঁপ দিলেন। এই ঘটনায় আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা বুরুজে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ধ্বংস হোক গর্তওয়ালারা, যারা ছিল প্রজ্বলিত আগুনওয়ালা, যখন তারা আগুনের ধারে বসেছিল আর যা কিছু তারা মুমিনদের সাথে করছিল তা প্রত্যক্ষ করছিল। সূরা বুরুজ আয়াত 4 থেকে 7। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, ঈমান রক্ষার জন্য মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে, আর আল্লাহ কিভাবে তার বান্দাদের পরীক্ষা নেন, আবার কিভাবে সত্যের উপর অবিচল থাকা মানুষদের তিনি সম্মানিত করেন। দুনিয়ার জীবনে কষ্ট আসতেই পারে, কিন্তু ঈমান কখনো বিক্রি করা যায় না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করার পর যাতে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়।